সুপ্রভাত সবাইকে, রাধে রাধে। তো এটা গত 28শে মে মানে দ্বাদশীর দিনের ব্লগ। তো দেখো 3:18তে আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ 28শে মে ভোর 3:18। আগের দিন যেহেতু একাদশী করেছিলাম তো সেই জন্য আজকে পারণ করব, আর পারণটা সময় মতোই করতে হয়। আজকে ভগবানকে ভোগ নিবেদন করব, সেই জন্য একদম ভোর ভোর উঠেছি। সারা রাতি ভাবছিলাম কখন উঠব। তো যাই হোক, ঘুমোতেও তো অনেকটাই লেট হয়, প্রায় রাত 12টা 12:30 বেজেই যায়। তো দেখো এই যে ঘড়িতেও কিন্তু ওই রকমই সময় হচ্ছে। তো মাম্মা আর ওর বাবা শুয়ে আছে, তো আমি উঠে পড়েছি। আর বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি, তখনও কিন্তু একদম অন্ধকার রাতের মতো। তো সংসারের যা যাবতীয় বাসি কাজ আছে সেগুলো করতে করতে ভোরের আলো ফুটেই যাবে। তো চলো এবার কাজগুলো শুরু করা যাক। তো সবার আগে বাসি ঘর ঝাড় দিয়ে তারপর সবগুলো ঘর মুছে নেব। আর এতগুলো ঘর মানে 2টো বেডরুম, একটা বিশাল বড় ড্রয়িং রুম, তারপর ঠাকুর ঘর, সব মিলে বারান্দা টারান্দা মুছতে, তারপরে উঠান আছে সেটা ঝাড় দিতে আমার অনেকটাই সময় লাগবে। তো সেই জন্য আর দেরি না করে কাজ শুরু করে দিলাম। আর জানো তো এইগুলো করতে কিন্তু আমাকে কেউ বাধ্য করেনি, কারণ আমি তো আর আপাতত শ্বশুরবাড়িতে থাকি না, আমরা তো ভাড়া বাড়িতে থাকি, আমরা এই 3জনই থাকি। তো আমি এসব না করলেও আমাকে কেউ কিছু বলতে আসবে না, কিন্তু আমি সবটাই করি নিজের মনের শান্তির জন্য, আর ভগবানকে ভালোবেসে, আর আমার সংসারের উন্নতির জন্য। তো জানি না কতটুকু কি করতে পারি, কিন্তু চেষ্টা আমি আমার 100 ভাগ দিয়ে করার চেষ্টা করি। তো দেখো ঘর ঝাড় দিয়ে এখন ঘরটা মুছতে চলে এসেছি। একটু ভয় ভয় তো করছিল, ওই বাইরেটা একদমই অন্ধকার দেখতে পাচ্ছ। তো ঘর মোছা হয়ে যাওয়ার পর এই যে দেখো এত জামা কাপড় প্রায় দিনই আমার জমে, তো এগুলো এবার ধুয়ে দেব। সব জামা কাপড় রোজ রোজ জমে, কি আর বলবো, বিশেষ করে মাম্মামের জামা কাপড়ই বেশি হয়। আর ছোটো বাচ্চা থাকলে তো জামা কাপড় হবেই। আর তারপরে এখন গরমের দিন, মাম্মামের বাবারও অফিসের ড্রেস একদিন করেই পরে, সেই জন্য জামা কাপড় আমাকে রোজই প্রায় ধুতে হয়। তো সব জামা কাপড়গুলো ধুয়ে তারপর কিন্তু আমি স্নান করব। তো দেখো জামা কাপড় ধুয়ে স্নান করে যখন বাইরে এলাম তখন 4:15 বাজে, আর ততক্ষণে কিন্তু বাইরে আলো হালকা হালকা ফুটে গেছে। তো এবার ঠাকুর ঘরে চলে যাব একদম। মামা আর ওর বাবা কিন্তু এখনও ওঠেনি। মামামের বাবাও তো একাদশী করেছে, তো সকাল সকাল উঠে আর কি করবে, ওরা ঘুমোক, ততক্ষণ আমি নিজের মতো সব কিছু যাতে করতে পারি। তো যাই হোক, দেখো সমস্ত কিছু করে ফুল তুলে ঠাকুর ঘরে চলে এসেছি। এবার এই যে ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট, এবার আমি যাব ভোগ রান্না করতে। বিশ্বাস করো, রাধা মাধব আমার জীবনে আসার পরে আমার জীবনে অনেক পরিবর্তন ঘটেছে, আর ভগবান চাইলে আরও অনেক পরিবর্তন ঘটবে। ভগবানের উপরে আমার পূর্ণ আস্থা এবং ভালোবাসা রয়েছে। তারা আমাকে যতটা ভালোবাসে আমি হয়তো তাদের ততটা ভালোবাসতে পারি না। আমার রাধা মাধব তাদের মতো করে আমাকে গড়ে নিচ্ছে, আর আমিও চাই যে রাধা মাধব তাদের মনের মতো করে আমাকে গড়ে নিক। যাই হোক, এই যে ভগবানকে 5 রকমের ভাজা আর